আমার কথাগুলি শুনে হয়তো কেউ বিশ্বাস যাবো না কে আমার কিছু আত্মীয় স্বজন আবার আমার পরিবারের মানুষ স্পেশালি আমার আব্বা আমার বাবা সারাদিন ক্লাস শেষ কইরা এবং কাজ শেষ কইরা ক্লান্ত শরীর নিয়ে যখন বাসার মধ্যে আসি মাঝে মধ্যে মনে হয় যদি বাসার মধ্যে আম্মাই থাকতো মানে আমার মা থাকতো, যদি আইসা দেখতাম যে সব কিছু রান্না করে রেখে দিছে, শুধু আমি খামু, শুধু আমার হাতটা দমু আর খামু। কেন বলতেছি, কারণ আজকে সকালে যখন ক্লাস করে বাসার মধ্যে আসি তখন রাইস কুকারটা ওপেন করে দেখি যে কিছু নাই, ভাত নাই, তরকারি নাই। কারণ দেশে যখন ছিলাম মানে বাড়ির যখন ছিলাম তখন তো কোনো কিছু কইরা খাইতে হয়েছে না, সব কিছু অলরেডি রেডি করে রাখতো আম্মাই, মানে আমার মা রেডি করে রাখতো যে কোনো কিছু যে মানে নিয়ে খাইতে হইব ওইরকম কোনো সিচুয়েশনই ছিল না। বাড়ির সব কিছু তৈরি করে সামনে দিত, জাস্ট হাতটা দিয়ে খাইতাম, এমনও দিন ছিল। দেশে এরকম ছিল দিনগুলো। কারণ দেশে যখন ছিলাম তখন সারাদিন কি করতাম, সারাদিন করতাম গেম খেলতাম, সকালের খাবার খাইতাম দুপুরে খাবার খাইতাম রাত্রে, কারণ কোনো টাইম সেন্স ছিল না। কারণ তখন সামনে অ্যাভেলেবল ছিল সব কিছু, কিন্তু মন চাইতো না, কারণ বাদার না ছিলাম, সারাদিন গেম খেললে ডাকতো, ডাকার পরও যাইতাম না বাসার মধ্যে, সবাই মিলে একসাথে খামু, এইটা আমি করতাম না। আর আমার আব্বার মতামতটা ছিল কি, যখন আমি দেশে থাকতাম অবশ্যই বাদের নামি করতাম, মানে পড়াশোনা তো করতাম, মানে এর পাশাপাশি যে কোনো কাজ করতাম এরকম কোনো কিছুই করতাম না, মানে বাদের না ছিলাম টাইপের। এখন আব্বাই সবসময় বলতো যে হ্যাঁ তো দেশে কিছু করে না, হ্যাঁ বিদেশে যেয়ে কি করব, মানে পড়াশোনায় কি করব, আবার কাজ করে দেশে টাকায় কি পাঠাইবো, মানে এটা ছিল আমার আব্বার মতামত। তো এই দিনগুলি হচ্ছে স্মৃতি যা ফিরে পাওয়া অসম্ভব। কারণ এই মুহূর্তে কোরিয়াতে আমার বাবা মা বলেন বা মানে পরিবারের মানুষ কেউ নেই। যদি আমার মা থাকতো অবশ্যই আমার জন্য খুবই ভালো হইতো, কারণ হচ্ছে আমার ক্লাস শেষে রান্না করতে হইতো না, কাজ শেষে কাজের পরে বাসাতে এসে রান্না করতে হইতো না, অবশ্যই সব কিছু থাকতো, সাজানো থাকতো, আমি জাস্ট হাতটা দিতাম, খাইতাম, ঘুমাইতাম, আবার ক্লাসে যাইতাম, আবার ক্লাস শেষে কাজে যেতাম, তারপর ডেলি রুটিনটা এরকম থাকতো। অবশ্যই যদি থাকতো অবশ্যই আমার জন্য খুবই ভালো থাকতো। যাই হোক, এগুলো হচ্ছে পিছনের, এবং এই দিনগুলো খুবই মিস করি। আর ভিডিওটা বানানোর অবশ্যই একটা কারণ আছে, কারণটা অবশ্যই আমি প্রথম বলছি কেন, কারণ আজকে কাজ শেষে যখন বাসায় আসি তখন বাসার মধ্যে রাইস কুকার তো খালি, অবশ্য মনে ছিল না যে মানে ভাত বসায় ক্লাসে যাবো বা কাজে যাবো, একবারে খালি ছিল, যার কারণে ভিডিওটা বানানো এবং আমার পরিবারের মানুষজনকে খুবই মিস করা। হয়তো ভাবতেছেন যে এটা কী নিয়ে বসে আছি, আমিও জানি না। যদি দেখতে চান অবশ্যই ওয়েট করতে হইব, কী আছে এটা আমিও জানি না, কারণ এটা তো এখনও খুলি নাই, খুললে অবশ্য বলতে পারবো যে কী আছে। তাহলে দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হইব। তো ফাইনালি এটা হচ্ছে গরুর গোস্ত। আজকে প্রায় রুমের মধ্যে বাজার নাই 3 থেকে 4 দিন, আর হচ্ছে আমি বাজার করি না, কারণ অলরেডি অনলাইনে অর্ডার দিছি। এক সময় আমি রান্না করা পারতাম না, কারণ অবশ্যই জানেন বিদেশে ছিলাম, আম্মাই রান্না করে খাওয়াই, তো এখন নাই, অবশ্যই নিজের করতে হইব। আমি আসলে এতটা ভালো রান্না করি না কেন, কারণ শিখতেছি, প্রায় 4 মাস হয়েছে রান্না করতেছি। প্রথম 2 মাস আমার রান্না এত বাজে, মানে এটা বলার বাহিরে। কারণ প্রথম 2 মাস হচ্ছে হয় লবণ বেশি দিছি, বা হয় হলুদ দিছি বেশি বাড়ায়া, হয় কাঁচামরিচ বা শুকনো মরিচ
মানে একটা না একটা বেশি বাড়াই দিছি হলুদ, বা প্রতিদিন হলুদ, মানে আমি সবসময় হলুদ বাড়াই দিতাম। তরকারির যে তরকারি কিনা লাল দেখা যাবো, এটা পুরো তরকারি হলুদে বেড়ে গেছে। এই অবস্থা। অবশ্যই এখন ইমপ্রুভ করতেছি রান্না করা। আচ্ছা, এই হলো আমার ভিডিও। আসলে এই ভিডিওটা আমার বাড়ির মানুষ দেখলে অবশ্যই হাসবো বলতে আমি অবশ্য লজ্জা পেয়েছি যদি আমার মা বা আমার আব্বাই দেখে। অবশ্য তারাও বুঝবো যে এক সময় কোনো কিছু করতো না, বা রান্না তো অবশ্যই মানে অসম্ভব জিনিস। এখন সে গরু গোস্ত রান্না করতো, মানে কি বলতো, অসম্ভব জিনিস তাদের লাইগা। এখন বাইরে আছি, এটা তো অসম্ভব কোনো কিছু না, অবশ্যই খাইতে হইলে রান্না করতেই হইব। সো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।